তিনি মহকুমা শাসক। তিনি নাকি সামাজিক মাধ্যমে একাধিক বন্ধুদের মেসেজ করে টাকা চাইছেন। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই ঠিক। তবে তিনি আসল মহকুমা শাসকই নয়। তার ছবি ব্যবহার করে কেউ বা কারা ভুয়ো অ্যাকাউন্ট খুলে একাধিক ব্যক্তির কাছে আসবাবপত্র বিক্রির নাম করে টাকা চাইছেন, যা ঘিরে শোরগোল পড়েছে গোটা এলাকা জুড়ে। তবে সকলকে সচেতন ও সজাগ হওয়ার বার্তা দিয়েছেন স্বয়ং মহকুমা শাসক। এটা নিয়ে আমার 13 বার আমার জানা মতে, তো বহুদিন ধরে হচ্ছে এটা। বিভিন্ন সময়ে এটা যারা ফেক আইডি বানায়, যারা এটা করে, আবার সেগুলো আমি ব্যক্তিগতভাবে এফআইআর করেছিলাম অনেকগুলো ক্ষেত্রে সাইবার পিএসে মেল করে এবং চিঠি পাঠিয়ে। তো এটা আমরা করে থাকি, যতবারই হয় ততবারই করি, সেগুলো বন্ধ করা হয়, আবার নতুন করে যারা তৈরি করে। তো এটা সাধারণ মানুষ সচেতন না হলে এটা কখনোই সম্ভব নয়, কারণ তাদের বোঝা উচিত যে অরিজিনাল আইডি একটা মানুষের থাকলে সে আর দ্বিতীয়বার কোনো আইডি বানাবেন না। এরকম যদি কোনো আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, একবার দেখবেন তার কটা আইডি আছে। আর যে আইডি থেকে এরকম ফেক আইডিগুলি থেকে আসে, সেগুলোতে খুব বেশি ছবি বা ফটো থাকে না। অর্থাৎ যারা পূরণ করে তারা 2-3টি বা 4টি ছবি ফেসবুক থেকে নিয়ে ঠিক সেভাবে বানানোর চেষ্টা করেন। তো এটা একটু দেখতে হবে যে কী কী পোস্ট আছে, কতগুলো পোস্ট আছে, সেইটা দেখে অ্যাকসেপ্ট করবেন। এবং অ্যাকসেপ্ট করার পরে কোনো আধিকারিকের এত সময় নেই আপনার সঙ্গে পার্সোনালি গল্প করবে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার মহকুমা শাসক সুমন বিশ্বাস এক দুবার নয়, একাধিকবার তার নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে বহু মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে জানিয়ে তিতিবিরক্ত তিনি। তবে সকলের কাছে সচেতন ও সজাগ হওয়ার আহ্বান জানিয়েছেন মহকুমা শাসক। প্রসঙ্গত, প্রায় 10-12-এরও বেশিবার সুমন বিশ্বাসের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সামাজিক মাধ্যমে কেউ বা কারা বন্ধু পাতিয়ে মেসেজ করে টাকা চাইছে। তাদের খপ্পরে পড়ে কেউ গাঁটের কড়িও হারিয়েছেন। তবে তিনি সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। ট্রান্সফার হয়েছে জীবনে, তো আমরা প্রত্যেকবারই জিনিসপত্র সঙ্গে নিয়ে আসি, কোনোদিন বেচি না। বা কেউ কোনো আধিকারিকেরা করেন না। আধিকারিকরা যে এত দামি দামি ল্যাপটপ ডেস্কটপ, এগুলো তো খুব ছোটো জিনিস, এগুলো তো মানুষ নিয়ে যেতে পারে। এবং ক্যামেরা, আমি দেখেছি যে লিঙ্কগুলো আসছে, ওখানে ছবিগুলো আমাকে অনেকে পাঠিয়েছেন, সেখানে ল্যাপটপও আছে। এটাকে আপনি ভাবতে পারছেন একটা মানুষ ল্যাপটপটা বেছে দিয়ে যাবে যাওয়ার সময়? এটা কি সম্ভব? এরকম আমি এফআইআর করবো। আবার আমি আগেরগুলো সবই এফআইআর করেছি যতবার আমি জানতে পেরেছি। সবাইকেই উচিত স্টেপ নেওয়া, যাদের, কারণ নাহলে পার্সোনাল তার একটা বদনাম হয়ে যাবে। বর্তমান সময়ে প্রতারকেরা কোনো প্রতিষ্ঠিত ব্যক্তির নামে সামাজিক মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে অন্যান্য বন্ধুদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে টাকা চাইছে। কখনো শারীরিক অসুস্থতার নাটক, আবার কখনো পুরনো কোনো আসবাবপত্র বিক্রির কথা বলে টাকা দাবি করছে। মহকুমা শাসক জানিয়েছেন, তিনি এই ধরনের কোনো কাজই করেননি। তবে কোনো আধিকারিক সাধারণত মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ কিংবা আসবাবপত্র বিভিন্ন জায়গায় ট্রান্সফার হওয়ার পর বিক্রি করে দিয়ে যান না। তাই এই ধরনের কোনো মেসেজ গেলে সচেতন হতে হবে সবাইকে। এছাড়াও কোনো প্রতিষ্ঠিত ব্যক্তির নামে অ্যাকাউন্ট খুলে কেউ টাকা চাইলে তৎক্ষণাৎ তার কতগুলি প্রোফাইল আছে তা জানা জরুরি। সেক্ষেত্রে পরিষ্কার হতে পারলে পরিচিত ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা দরকার। প্রতারকদের টার্গেট বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠিত পুলিশ আধিকারিক, আমলারা। সেক্ষেত্রে অন্যান্য সাধারণ মানুষ অতি সহজেই বিশ্বাস করে তাদের দেওয়া নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠিয়ে দেন। তাই এই ধরনের প্রতারণার ঘটনা থেকে সাবধান হওয়ার বার্তা দিয়েছেন স্বয়ং মহকুমা শাসক। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।